হাই ভিউয়ার্স, আজকে বানিয়ে নিব ঘরোয়া পদ্ধতিতে পাস্তা। এখানে আমি কিছু আটা নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি, ঠান্ডা পানি দিয়ে এটা একটা ডো বানিয়ে নিলাম। এই যে দেখুন, এরপর এগুলো আমি রুটির আকারে বেলে নিব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। যারা নতুন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো রুটি বানানো হয়ে গেল। এভাবে আমি একটা কাটার দিয়ে চিকন চিকন করে এভাবে কেটে নিব। এই তো এভাবে কেটে নিলাম। এরপর আলাদাভাবে এখানে একটা সসপ্যানে আমি ফুটন্ত গরম পানি আগের থেকে দেওয়া ছিল, এখানে আমি এগুলো কেটে এভাবে ফুটন্ত গরম পানিতে দিয়ে নেড়ে চেড়ে নিব, সিদ্ধ করে নিব এভাবে। এখানে একটু সামান্য হলুদের গুঁড়া দিলাম, কালারটা যাতে সুন্দর হয়। আবার ওগুলো এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা আলাদা ঠান্ডা পানিতে দিয়ে এগুলো ঠান্ডা করে নিব, ঠান্ডা করে ধুয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে আমি এভাবে ধুয়ে ঝুরঝুরে করে নিব। এখানে আমি কেটে রেখেছি ক্যাপসিকাম, গাজর, টমেটো, আবার এখানে চিকেন, কাঁচামরিচ, বাঁধাকপি সব কিছু আমি গরম তেলে একসাথে দিয়ে হালকা হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলার গুঁড়া দিয়ে এগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম টমেটো সস। এখন আমি আলাদাভাবে ডিম ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন হচ্ছে পরিবেশনের পালা। ভিডিওটি দেখে অবশ্যই গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, যাতে করে আমি ওই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন।